শুরুটা ছিল একান্ত শখ থেকে। নিজের ঘরের জন্য বাঁশ দিয়ে বানিয়েছিলেন একটি সোফা, কিন্তু সেই শখই আজ আমির হোসেন সিরাজকে বানিয়েছে একজন সফল উদ্যোক্তা, বদলে দিয়েছে গ্রামের অর্থনীতি। কাঠের বিকল্প পরিবেশ বান্ধব আসবাবে দেশ বিদেশে যে সাড়া, তার কেন্দ্রে এখন সিরাজের সৃজনশীলতা আর পরিশ্রম। 2003 সালে মাত্র 20,000 টাকা পুঁজি আর একজন শ্রমিক নিয়ে শুরু করেন তার সিরাজ কুটির শিল্প। আশপাশের মানুষের সাড়া দেখে তিনি বুঝতে পারেন এটি কেবল শখ নয়, হতে পারে উপার্জনের শক্ত হাতিয়ার। এরপর নিত্য নতুন ডিজাইন, ভালো মান এবং সাশ্রয়ী দাম, এই তিনটি জিনিসকে সামনে রেখে বাঁশের আসবাবে আনেন আধুনিকতার ছোঁয়া। বর্তমানে তার 4টি দোকানে কাজ করেন 10-15 জন শ্রমিক। 2000 সালে আমি আমার ঘরের লাগে কিছু বাঁশের জিনিসপত্র তৈরি করি, পালং, সোফা, আলনা, এগুলা ধরে করি। ওখান থেকে সবাই সাড়া দিচ্ছে যেন অনেকে চাহিদা যেন আমার এগুলা বানাইয়া দাও। তারপর থেকে এখানে একটা দোকান নেই। দোকান নেওয়ার পরবর্তীতে আমি একটা দোকান নিয়ে দেখা যায় চাহিদা আছে সারা দেশেই। তারপর থেকে আমরা কয়েকটা দোকান এখানে নেই। নেওয়ার পরে আল্লাহ রহমতে এখন আমার 10-12 জন মানুষ আছে এখানেও, সবাই কাজ করতেছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে সাড়া পাইতেছি বর্তমানে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেক গ্রাম থেকে আজ তার ফার্নিচার পাড়ি জমাচ্ছে মধ্যপ্রাচ্যের বাজার পর্যন্ত। স্থানীয় রিসোর্ট, কটেজ, হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ ও অফিস, সর্বত্রই বাড়ছে সিরাজের পণ্যের চাহিদা। পাশাপাশি কর্মসংস্থান তৈরি হচ্ছে বহু বেকার যুবকের। তারা কাজ করছে আন্তরিকতার সাথে। এটা তো একটা মনে করেন বাঁশের কাজ করতাম, আমরা বাঁশের সৌন্দর্য বালাই নিয়ে লাগিয়া একটা বেদ দিয়ে একটা কাজ করতাম। এটা তো একটা পর্দা স্ট্যান্ড হইব, দরজার উপরে থাকবো। একটা আমরা বাঁশগুলো আনিয়া এগুলারে বাঁশ কাটা পরে এগুলার শুকানি লাগে। শুকানি পরে এগুলারে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে এটারে আপনার যে আবার মেডিসিন দিয়ে তুলিয়া এটা সালফালাইন লাগে, এবং সালফালানি পরে আমরা মাপ টাপ দিয়ে এগুলারে ফার্নিচারের মাপে বাঁশগুলারে কাটা পরে এটারে ফার্নিচার তৈরি করে। এটারে সিসি গোছানি লাগে। সিসি গোছাইয়া রুটিন করিয়া তারপরে আপনার যে আমরা মালটা কমপ্লিট করার পরে বার্নিশ করে এগুলারে আমরা ডেলিভারি দিই। আমরা বেতুয়া, বড়ুয়া, মাখাল, যাই, মুলিবাস আনিয়া কাটিয়া মেডিসিনও দেই, দিয়া ফার্নিচার বানাই, চেয়ার, টেবুল, সোফা, পালং। তো মালগুলা দেশ বিদেশে যায়, আর ওগুলা আমরা সংসার চলের বালা। আসলে ওই যে বাঁশের ফার্নিচারগুলা আধুনিকতার ছোঁয়া আছে এটার মধ্যে, আর টেকসই, অনেক টেকসই, আর দামও পাইবা আপনার কাঠোর দামে পাইবা। কাঠোর তো দামটা কিন্তু সস্তা। একটা সৌন্দর্য বাঁশ দিয়া বহুত কিছু বানানো যায়, যে বলতে সোফা, আলনা, পালং, টুল, টেবুল, বলতে কত কিছু। বাংলাদেশের জায়গার থেকে মানুষ আইয়া দেখে, পণ্য করে কিনে, সবকিছু নেয় ওখান থেকে। আমরা এলাকা লাগে এটা শুনলাম। শুধু চাহিদার কারণেই নয়, সিরাজের ফার্নিচার জনপ্রিয় এর টেকসই, পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন ডিজাইনের জন্য। স্থানীয় পর্যায়ে বাঁশের পণ্যের বাজার প্রসারিত হলেও সরকারি প্রতিষ্ঠানগুলোর তদারকি ও সহায়তা এখনো সীমিত। সিরাজ কুটির শিল্প আপনার মাধ্যমে আমি যেটা জানলাম, আমি উদ্যোক্তা যদি আমার কাছে আসে, উনি যে ধরনের সহযোগিতা আমাদের থেকে উনি চাবেন, আমরা চেষ্টা করব আমরা তার চাহিদা আসলে ফিল আপ করার জন্য। সংশ্লিষ্টদের মতে সরকারি প্রণোদনা, প্রশিক্ষণ আর বিসিকের পৃষ্ঠপোষকতা পেলে সিরাজের মতো আরও উদ্যোক্তা তৈরি হবে। বিস্তৃত হবে পরিবেশ বান্ধব কুটির শিল্পের নতুন দিগন্ত। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।